আমার নবীর সামনে হাঁটুটা গেড়ে দিয়া কেঁদে কেঁদে বলছে, হুজুর বড় একটা ভুল করে ফেলেছি। আমি খুন করে ফেলেছি। কারে খুন করেছো? কি খুন করেছো বলো হুজুর? অন্য কোনো ব্যক্তিকে নয়, অন্য কোনো মানুষকে নয়, নিজের ঔরসজাত সন্তান মেয়ে সন্তানটাকে আমি নিজের হাতে খুন করে ফেলেছি। রাসূল বললেন, তুমি কেমন করে খুন করেছো আমাকে একটু শোনাও তো। আমার নবী যেমন তবিয়তের ছিলেন, শুধু বলতেন না, মাঝে মাঝে সাহাবীদের কথাগুলো শুনতেন, বলতেন। বললেন, সাহাবী একটু শোনাও তো দেখি। শুধু আমার কানে বহু কথা এসেছে, আজকে তোমার মুখ থেকে আজকে সরাসরি শুনতে চাই, একটু বলো তো তুমি কেমন করে মেয়ে সন্তানটাকে হত্যা করেছো। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর গর্ভে সন্তান চলে এলো, 9 মাস পূর্ণ হয়ে গেল। স্ত্রীকে বললাম, শোনো, বাবার বাড়ি যাচ্ছ, সন্তান যদি ছেলে হয় সন্তানটাকে নিয়ে আসবা, মেয়ে সন্তান হলে আমি দেখতে চাই না ওই সন্তানটাকে জীবন্ত পুঁতে হত্যা করবা। হুজুর, আমার স্ত্রীকে অর্ডার দিলাম, স্ত্রী চলে গেছে, সন্তানটা হয়েছে মেয়ে, কিন্তু আমার স্ত্রী আমাকে জানান দিল সন্তানটা মারা গেছে, মৃত সন্তান হয়েছে। আমি এই অবস্থায় জানাছিলাম, কিন্তু আমার স্ত্রী আমার অজান্তে সন্তানটাকে ধীরে ধীরে বড় করতে লাগলো। মোটামুটি 5 থেকে 6 বছর বয়স যখন হয়ে গেল, হঠাৎ করে আমার দৃষ্টিগোচর হলো, আমি তাকে দেখে ফেললাম, আমার মতোই ভ্রু, আমার মতোই চোখ, আমার মতোই কপাল, আমার মতোই গায়ের কালার, আমার মতো হাতের নখ পায়ের নখগুলো আমি দেখে টের পেলাম। আমার কাছে সন্দেহ হলো, খপ করে তার হাতটা চেপে ধরে বললাম, তোমার পরিচয়টা কি? সে কিছুই বলতে পারলো না। স্ত্রীর কাছে এসে নিয়ে যখন বললাম, আমার স্ত্রী, সত্যি করে বলো তো এই সন্তানটার পরিচয়টা কি? আমার স্ত্রী কেঁদে কেঁদে বলছে, আমার স্বামী, আপনার সন্তানের তথ্য আমি কেমন করে গোপন করব? এই সন্তানটাকে আমি মারতে পারি নাই, আপনার অজান্তে সন্তানটাকে বড় করেছি। ভিতরে আমার প্রচন্ড রাগ জমে গেল। শিরকিয়াতের কারণে, কুফরি হালতের কারণে আমি প্রতিশোধপরায়ণ হয়ে গেলাম। ভিতরে জিদ কাজ করলো, মেয়েটাকে আমি কখন হত্যা করে ফেলবো। কৌশল শুরু করে দিলাম, অভিনয় শুরু করে দিলাম। মেয়েটাকে আমি আদর করলাম, চুমু দিলাম, কোলের মধ্যে বসায় তাকে আমি স্নেহ দিলাম, আদর করলাম। এরপরে বললাম, ও আমার মা, আমি তোমাকে আজকে তোমার নানির বাড়িতে নিয়ে চলে যাব। মেয়েটা আমার দারুণ খুশি। আমার বউটা মেয়েটাকে সুন্দর করে সাজায় দিল, গোছায় দিল। রওনা করলাম, অভিনয় করি। আমার মেয়েটা এত খুশি হয়ে গেছে, বারবার আব্বা আব্বা বলে ডাকে, কিন্তু সামনে জঙ্গল যখন পেলাম, জঙ্গলের দিকে রওনা করলাম। মেয়েটা বলছে, বাবা, নানির বাড়িতে এইদিকে, তুমি এইদিকে কেন যাও? জঙ্গলটা পার হয়ে গেলাম দুপুরবেলা জঙ্গল যখন পার হলাম, হাতে কোদাল নিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। মেয়েটার মুখ ছোট হয়ে গেছে। মেয়েটা বলছে, বাবা, তুমি কখন নানির বাড়ি যাবে? গর্ত খনন কেন করো? আমি কোনো কথা বললাম না। আমি যখন গর্ত খনন করছিলাম হুজুর, সেই সময় আমার মেয়েটা আমি লক্ষ্য করেছি, আমার মুখের ভিতরে, আমার দাড়ির মধ্যে সিডে সিডে আসছিল মাটি। সেই মাটিগুলো তার নখ দিয়ে খিলাল করে করে আমার দাড়িটা পরিষ্কার করে দিচ্ছিল। শরীর থেকে ঘাম ঝরতেছিল, সেই ঘামওয়ালা শরীরটা আমার মুছে দেওয়ার জন্য গামছা দিয়ে আমার ঘামগুলো মুছে মুছে দেয়, আর দাড়িগুলো পরিষ্কার করে দিয়ে বলে, বাবা, তুমি নানির বাড়ি কখন যাবে? আমি কিচ্ছু বললাম না। গর্ত খনন শেষ হয়ে গেল। এরপরে মেয়েটাকে অভিনয় করে বললাম, মা, দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। আমার মেয়েটা করলো কি, সাদা মনে, সরল মনে, মুচকি হাসি মেরে, যখন মেয়েটা গর্তের কাছে কাছে এসে যখন উকি মেরে গর্ত যখন দেখতে নিয়েছে, পিছন দিকে আমি চলে আসলাম। চক্ষু বন্ধ করে পিছন দিক থেকে এত জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় সন্তানটা গর্তের মধ্যে পড়ে গেছে। তখন টের পেয়ে গেছে, চিত হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা, বুঝতে পেরেছি আজকে আমার আম্মার কথাটাই সত্যিকার অর্থে বাস্তব হয়ে গেছে। বুঝতে পেরেছি আমার দোষটা কি, বুঝতে পেরেছি আমার অপরাধটা কি। আমার আব্বা, আজকে তোমার কাছে আমি প্রাণ ভিক্ষা চাই, তুমি আজকে যদি আমাকে প্রাণে বাঁচায় দাও, এই চেহারা তোমাকে আমি কোনোদিন দেখাবো না, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, তুমি আজকে আমারে দয়া করে মাইরো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি
خطيئته فأولئك أصحاب النار. فأولئك أصحاب النار هم فيها خالدون. والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة. أولئك أصحاب الجنة هم فيها خالدون. وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حصلت جميع خصاله দেশের সীমান্তবর্তী অঞ্চল দিনাজপুর অঞ্চলের ঠাকুরগাঁ জেলার রানী সংখিল উপজেলার মিরডাঙ্গি বাজার ব্যবসায়ী যুব সমাজ মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করেছেন আল্লাহ তাআলা আমাকে কি এটা করতেছে? আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা বসে আছি মূলত আমরা এখানে শুনতে এসেছি বান্দার কথা না আল্লাহর কথা? শ্রেষ্ঠ কথা কার? মহাসত্যবাণী কার? এখানে আসার সুযোগ দিয়েছেন কে? নিয়ে যাওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সে আল্লাহ তাআলার কথা আমরা শুনতে এসেছি। আল্লাহ তাআলা বান্দার জন্য যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনাগুলো আমরা যে কিতাবে পাই, সেই কিতাব আজ থেকে ১৫০০ বছর আগে দীর্ঘ ২৩ বছরে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে একজন মহান ব্যক্তির উপরে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কিতাবকে আজকে আমরা শুনতে এসেছি, এই কিতাব আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করেছেন। এটা আসমানি গ্রন্থ। দুনিয়ার সকল কিতাব কোরআন ছাড়া আমরা যা দেখতে পাই সব দুনিয়ার কিতাব, আর কোরআন হলো আসমানি কিতাব। তফাৎ আছে না নাই? আসমান থেকে যেটাই আসে তার বরকতটা বেশি। বৃষ্টির পানিতে মাটির উর্বরতা শক্তি, আর মেশিন দিয়ে সেচ পদ্ধতি দিয়ে যে পানি বের হয়, জাবাত করা হয়, কোন পানিতে বরকত বেশি? বৃষ্টির পানি। বৃষ্টি আসেই নাই, শুধু আকাশে মেঘ জমা হয়েছে। বিজ্ঞান বলছে প্রতিটি মেঘের গর্জনে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মেট্রিক টন ইউরিয়ার কাজ আল্লাহ তাআলা জমিনে চালু করে দেন। তো আসমান থেকে যেটা আসে সেটার বরকতটা বেশি। কোরআন এসেছে আসমান থেকে, কিন্তু আমরা যে কিতাবে আমার আপনার কল্যাণ বেশি, আমার আপনার নিরাপত্তা, মুক্তির গ্যারান্টি, নিশ্চয়তা যে কিতাব দিয়েছে, সেই কিতাব থেকে আজকে মুসলমান জাতি কাছে না দূরে? আসতে বলবেন না, কাছে না দূরে? শুধু দূরে না, অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে। আজকে যদি মুসলমান কোরআনটাকে ফলো করত, কোরআনকে মেনে চলত, আজকে জাতির, আজকে মুসলিম উম্মার এমন দুর্দশা আমাদের দেখতে হতো না। বাড়িতে লেগেছে আগুন, নেভানোর জন্য কি দরকার?
পানি দরকার। বাড়িওয়ালা চিৎকার করে ডাকতেছে আর বলছে, কে আছো? আমাকে বাঁচাও, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও। তো যে বাড়িতে লাগছে আগুন, তার পাশ দিয়ে, সেই বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা আছে, সে রাস্তা দিয়ে যাচ্ছিল একজন এক ড্রাম ডিজেল নিয়ে। যখন বলছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, বিসমিল্লাহ বলে এক ড্রাম ডিজেল দিছে ঢেলে। ডিজেলে আগুন নিভে না ধরে? নিভে না ধরে? ধরে। আগুন তো নিভবে না, আগুন তো ধরবেই। আরেকজন যাচ্ছিল ভ্যান ভর্তি লাকড়ি আর খড়ি নিয়ে। যখন বলছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, বিসমিল্লাহ কইয়া এক ভ্যান ভর্তি লাকড়ি দিচ্ছে আগুনের মধ্যে ঢেলে। আগুন তো কমবে না, আগুন বাড়বে। তেমনি আজকে সমাজের অশান্তিকে দূর করার জন্য আল্লাহর আইনকে বাদ দিয়ে মানুষের তৈরি করা কিছু পচা বস্তা মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। বলেন, মানুষের ভিতরে অশান্তি কমবে না বাড়বে? বাড়বে। আমার ভাইয়েরা, আসমানে আমরা যেমন আকাশের সূর্য দেখি, আসমানি সূর্য আমার কত কল্যাণ করছে, কত আমার উপকার করতেছে। আল্লাহ তাআলা সূর্য দিয়েছেন, চন্দ্র দিয়েছেন, অসংখ্য তারকারা যে দিয়েছেন। এই জমিন যেন আন্দোলিত না হয়, পাহাড়গুলোকে পেরেকের মতো করেছেন। ঠাকুরগাঁ কুড়িগ্রামের পাশে আল্লাহ তাআলা বড় একটা পাহাড় রেখে দিয়েছেন। সেই পাহাড়টার নাম কি? হিমালয়। এই বিশাল বড় পাহাড়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন? ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ তাআলা এগুলোকে পেরেকের মতো করেছেন যেন জমিনটা আন্দোলিত না হয়, জমিনটা যেন নড়াচড়া না করে। যেখানে পাহাড় সেখানে পাহাড় দিয়েছেন, সমতল দিয়েছেন, বিল দিয়েছেন, ঝিল দিয়েছেন, নদী নালা খাল বিল দিয়েছেন, সমুদ্র দিয়েছেন। এইসব সৃষ্টি বান্দার কল্যাণের জন্য দিয়েছেন, বান্দার জন্য উপকার হয়, বান্দা যেন এখান থেকে ফায়দা পায়। যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল আকাশটাকে আমার আপনার জন্য ছাদ বানায় দিলেন, জমিনটাকে বিছানা বানায় দিলেন, সেই মহান রাব্বুল আলামিন এই ক্ষুদ্র জীবনে আমি আপনি যেন সুন্দরভাবে বসবাস করতে পারি, ইহকালীন কল্যাণ যেন পেতে পারি, পরকালীন নাজাত যেন পেতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে বান্দার জন্য যেদিন পৃথিবীর প্রথম মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, আদমকে পাঠিয়েছেন, সেই দিন থেকে প্রত্যেকটা নবীকে, প্রত্যেক নবীর হাতে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন, গ্রন্থ দিয়েছেন। কোন নবী কিতাব ছাড়া ছিলেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, কুল নাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠায় দিলেন। পৃথিবীর প্রথম ফ্যামিলি, প্রথম পরিবার, প্রথম একটি সুন্দর আদর্শ পরিবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে গঠন করলেন। সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দাওয়াত ছিল, আমার নবীর যে দাওয়াত ছিল, ভিন্ন না অভিন্ন? ভিন্ন না অভিন্ন? অভিন্ন। এক। দুই রকম না এক রকম? এক রকম। সব নবীর কালেমা এক ছিল, সব নবীর আহ্বান একই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সকল পয়গম্বরের আহ্বান একটাই ছিল, তোমরা ইবাদত করবে আল্লাহ তাআলার, তাগুতকে পরিহার করে চলবে।
সকল নবীর একটাই কালেমা ছিল, সবাই বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। সব নবীর কালেমা এক ছিল, সব নবীর দাওয়াত এক ছিল, সব নবী যে তাওহীদের দাওয়াত দিয়েছেন। সকল নবী আল্লাহর একত্ববাদের আহ্বান করেছেন। সব নবীর মুখ থেকে একটাই কালেমা বের হয়েছে, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিয়ুল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ। সবাই বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই পৃথিবীতে যখন আল্লাহ তাআলা মানুষ পাঠিয়েছেন, সব মানুষকে আল্লাহ তাআলা একটা উদ্দেশ্যেই পাঠিয়েছেন, সেটা হলো এই পৃথিবীতে কারো গোলামি চলবে না। গোলামি চলবে, দাসত্ব চলবে একমাত্র কার? আসতে বলবেন না, কার? আল্লাহ তাআলা। এই পৃথিবীতে ভালো কাজ করার সুযোগও আছে, মন্দ কাজ করার তো সুযোগ নাই। আসতে বলে, খারাপ কাজের কি সুযোগ আছে? সেই সুযোগটা কি এখন খারাপ কাজ করা সহজ না ভালো কাজ করা সহজ? বলেন, কোন কাজটা এখন ইজি সমাজে? বলেন, ভালো কাজ করা না খারাপ কাজ করা? কোন কাজটা সহজ হয়েছে আজকে? বলেন, ভালো কাজ করা সহজ না খারাপ কাজ করা সহজ? খারাপ কাজ করাটা আজকে ইজি হয়ে গেছে। কেন? অসৎ কাজ, অন্যায় কাজ সেই সমাজে করা কঠিন যে সমাজে ইসলাম প্রতিষ্ঠিত থাকবে। ইসলাম যে সমাজে থাকবে সেই সমাজে কখনো খারাপ কাজ সহজে করা যাবে না। আর যে সমাজে ইসলাম প্রতিষ্ঠিত থাকবে না সেই সমাজে খারাপ কাজের সুযোগ কমে যায় না বেড়ে যায়? বেড়ে যায়। আজকে আমাকে লক্ষ্য করে একজন টার্গেট লাইট মারতেছে ওই দূর থেকে। হয়তো কোনো ছোট বাচ্চা হতে পারে, ছোট বাচ্চা তো ভাবতেছে দেখি তো হুজুরের চোখের পাওয়ার কেমন, একটু চেক করতেছে। যদি শিশু হয়, ছোট বাচ্চা হয়, ওকে ধন্যবাদ দিচ্ছি তোমার এই সুন্দর সাহসিকতার জন্য। আর যদি কোনো বড় মানুষ হয় তাহলে বলে হ্যাঁ, আদবের খেলাফ কাজ করেছে, ঠিক না? সম্মানিত ভাইয়েরা, তাহলে একটা বিষয় স্পষ্ট হলো যে ইসলামী সমাজ যদি কোথাও থাকে সেই সমাজে খারাপ কাজ খুব কমে যাবে। থাকবে না তা না, কারণ গুনাহ করার যোগ্যতা বান্দাকে কে দিয়েছেন? আসতে বলে, কে দিয়েছেন? ফেরেশতার কি গুনাহ করার কোনো যোগ্যতা আছে? ফেরেশতার কি বউ বাচ্চা আছে? আমাদের বউ বাচ্চা আছে না নাই? আছে। আমাদের বউ বাচ্চা আছে, সন্তানাদি আছে, ভাই বোন আছে, সম্পদ আছে, তারপরে জমাজমি আছে, সোনাদানার প্রতি টান আছে, টাকা পয়সার প্রতি মোহ আছে, নারীর প্রতি টান পুরুষের আছে, পুরুষের প্রতি টান নারীর আছে। এই সমস্ত কামনা বাসনা, সম্পদ জমানো, এমন কোন চিন্তা কি ফেরেশতাদের আছে? নাই। মানুষকে এই সম্পদ, এই কামনা বাসনা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। এই কামনা বাসনা এটা বান্দাকে আল্লাহ দিয়েছেন, কিন্তু আল্লাহ বলছেন বান্দা তুমি কামনা করো, তোমার মধ্যে বাসনা আসবে, তোমার মধ্যে লোভ আসবে, কিন্তু অবৈধ পন্থায় এই সমস্ত কাজগুলো করা যাবে না। তুমি নারীর দিকে তাকাবে না কেন? অবশ্যই তাকাবে, কিন্তু বিয়ে কইরা না বিয়ে করার আগে? আসতে কয়, বিয়ের আগে না বিয়ের পরে? এখন তাকায় কখন? আগেই তাকায়। কোন পুরুষ যদি কোনো নারীর দিকে
পরপুরুষ পর নারীর দিকে যদি তাকায়, সওয়াব না গুনাহ? শুধু গুনাহ না কবিরা গুনাহ? প্রথমবার হঠাৎ করে একটা নজর চলে গেছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। প্রথম নজর মাফ, দ্বিতীয় নজরটা পাপ। দ্বিতীয়বার যদি সে না তাকায়া সে চোখকে কন্ট্রোল করে, সে বড় মুজাহিদের ভূমিকা পালন করবে, বিশাল বড় জিহাদ তার হয়ে গেছে। অনেকদিন আগে এক মাহফিলে এই কথা আমি যখন বলতেছিলাম, রংপুরের দিকে হবে মনে হয়, আজ থেকে আরো 17-18 বছর আগের কথা। এক যুবক আমার বাম পাশে থেকে দাঁড়ায় বলে, হুজুর প্রথমবার তাকানো যেহেতু জায়েজই আছে, তাহলে এক পলকে এক নজরে সে থাকবো 1 ঘন্টা। আপনি কৌশল করবেন, আপনার কৌশল সবচেয়ে বেশি বোঝার যিনি ক্ষমতা রাখেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। নারীকে স্পর্শ করা যাবে না, কিন্তু আপনার সামনে যদি কোনো পুকুরে অথই পানিতে যদি কোনো নারী যদি পড়ে যায়, ডুবে যাচ্ছে, মারা যাচ্ছে, সেই সময় আপনার দায়িত্ব কি পর্দা করে না টেনে তোলা? টেনে তোলা। এখানে আল্লাহ তাআলা দেখবেন তার নিয়তের অবস্থাটা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যে সমাজে গুনাহ করাটা সহজ হয়ে যাবে সেই সমাজ ঈমান রক্ষা করাটাও কঠিন হয়ে যাবে। ইসলামী সমাজে ইসলামটাকে মেনে চলা সহজ হয়ে যায়। আর যে সমাজে ইসলাম থাকবে না সেই সমাজে ইসলামটাকে মেনে চলা খুব কঠিন হয়ে যায়। তবে যারা ঈমানদার তাদের জন্য কঠিন বলতে কিছু নাই, কারণ ঈমান আনা মানে বান্দা তার নিজের সিদ্ধান্তে না চলে কার সিদ্ধান্তে চলা? আসতে বলবেন না, কার হুকুমে চলা? আল্লাহর হুকুমে চলা। হয়তো বলবেন হুজুর মাহফিল চলছে ঠাকুরগাঁয়ে, মসজিদ আছে মোড়ে মোড়ে, লক্ষ লক্ষ হাজী সাহেব, লক্ষ লক্ষ দাড়িওয়ালা মানুষ, লক্ষ লক্ষ নামাজি মুসল্লি, তারা মসজিদে গিয়ে নামাজ পড়ে। আপনি আজকে ইসলামী সমাজ না বলে আপনি এটাকে অন-ইসলামী সমাজ কেন বলছেন? আমার বন্ধুগণ, আমার রাসূল যে সমাজে, যেই সময়ে আমার নবীজি জন্ম নিয়েছেন, যেই এলাকায় তার জন্ম হয়েছিল, মক্কা নগরীতে তার জন্ম হয়েছিল, যে সময়ে তিনি জন্ম নেন সেই সমাজের 1 নম্বর বৈশিষ্ট্য ছিল, সেই সমাজে সুদের কারবার ছিল, নাম্বার 2 জেনার কারবার ছিল, নাম্বার 3 মদক ছিল, মদের কারবার ছিল, নেশার কারবার ছিল। আমার বন্ধুগণ, সেই সমাজে মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, জোর করে ক্ষমতাকে কুক্ষিগত রাখত সেই সমাজের মানুষগুলো। খুনকা বদলা খুন ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। নারীদের কোনো মূল্যায়ন ছিল না। জীবন্ত নারীকে জীবন্ত পুঁতে, মেয়ে সন্তানকে জীবন্ত পুঁতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিত। আমার বন্ধুগণ, তাহলে সে আইএমএ জাহালিয়াতের যুগে মদের কারবার ছিল, জেনার কারবার ছিল, সুদের কারবার ছিল। আজকে আমাদের বাংলাদেশের সমাজে বুঝে এগুলো কিছুই নাই। হ্যাঁ, নাই। আপনি ঘোরাতে বললে কি আমি ঘুরাবো? না, আমি তো আপনার কথাই চলবো না। আমি যদি আপনার কথাই চলি তাহলে আমি আপনার গোলাম হয়ে গেলাম। আপনি আমার কথা মানবেন না, আমি আপনার কথা মানবো না। আমরা মানবো আল্লাহর কথা। কার কথা? বান্দা বান্দার গোলাম হতে পারে না। আজকে প্রবলেম তো এখানেই, বান্দা বান্দার কথা শুনে আজকে বান্দা বান্দার আইনকে মানে। আল্লাহ বলছেন, আলা, সাবধান, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার, আইন চলতে হবে তার। এই কথা আমার দেশের সব মুসলমান বলতে পারবে না, কিন্তু তারা মুসলমান। তারা কি মুসলমান? বুক উঁচু করে বলে, হুজুর আমার দাদার নাম মুজাহিদুল ইসলাম, আমার বাবার নাম শরীফুল ইসলাম, আমি হলাম শহীদুল ইসলাম। আমার দাদাও ইসলাম, আমার বাপও ইসলাম, আমিও ইসলাম। এবার কোথায় আমি ইসলাম মানলাম না? নাম দিয়ে কোনো কাজ হবে না। নাম দিয়ে যদি কাজ হতো,
অনেক লোক তো জান্নাতে যাওয়ার কথাই ছিল, কিন্তু নাম দিয়ে তো জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা নাম দেখবেন না, বংশ দেখবেন না, চেহারা দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি, এরপরে বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করেছি, বিভিন্ন ভাষা বর্ণ দিয়েছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে তোমাদের মধ্যে সেই লোকটাই সবচেয়ে আমার কাছে সবচাইতে দামি এবং সম্মানিত, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা গোলামি করব কার? হুকুম মেনে চলবো কার? হালাল ধরবো না হারাম ধরবো? হালাল না হারাম? হালালটা ধরতে হবে। এই দুনিয়াতে হালালকে যে বান্দা গ্রহণ করবে, হারামকে যে বান্দা প্রত্যাখ্যান করবে, হালালের জন্য জান্নাত, হারামের জন্য কি জাহান্নাম। সোজা কথা। আল্লাহ বলছেন তুমি গোশত খাও, কিন্তু মরা গরুর, মরার প্রাণীর কোনো গোশত খেও না। তুমি সেই প্রাণীর গোশত খেতে যেও না যে প্রাণী আল্লাহর নামে জবাহ হয় না। গোশত কিন্তু দুটাই, মরা প্রাণী আপনি যদি গোশতটা রান্না করে খান এটা আপনার জন্য হারাম হয়ে যাবে। আবার জব যেভাবেই হোক না কেন জব কিন্তু হয়ে যায়, বলিও হয়ে যায়, কিন্তু আল্লাহর নামে যদি জব না হয় সেটা খাওয়া যাবে না, সেটাও গোশত আল্লাহর নামে নিল না, এই জন্য হারাম। মরা প্রাণী এই জন্য হারাম। আল্লাহ বলছেন আমার নামে জব হতে হবে, জীবিত প্রাণী হতে হবে, জীবিত প্রাণীর গোশত তোমার খেতে হবে। হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, শুকরের মাংস খাওয়া যাবে না। আমার দেশে কিছু ভদ্রবেশী মুসলিম নামধারী কিছু লোক আছে শুয়ারের মাংস খায়, আছে না নাই? আবার শুয়ারের মাংস এটা যতটুকু হারাম, গীবত কিন্তু কোন অংশ কম বড় হারাম নয়, ঠিক কিনা? গীবত তো নাই, গীবত আছে? মিথ্যা সাক্ষী আছে নাকি? মিথ্যা সাক্ষী আছে? মামলার সাক্ষী, মামলার সম্পর্কে কিছুই জানে না, অথচ সাক্ষী বসে আছে, বলে যে সাক্ষী দেব, কয় টাকা দিবা? আছে না নাই? টাকা দিয়ে সাক্ষী কেনে যারা, যারা এই দুনিয়াতে যারা টাকা দিয়ে সাক্ষী ক্রয় করে, ওরা জাহান্নামকে ক্রয় করছে, ওরা জাহান্নামকে ক্রয় করছে। যারা সতী নারীর প্রতি মিথ্যা অপবাদ চাপিয়ে দেবে, একজন ভালো মানুষের উপরে মিথ্যা অপবাদ চাপিয়ে দেবে, এর চাইতে বড় জঘন্য কাজ এই দুনিয়াতে আর নাই। এই সমস্ত কাজগুলো আদালত চত্বরে আছে না নাই? কোর্ট কাছারিতে আজকে সাক্ষী অধিকাংশই সত্য না মিথ্যা? মিথ্যা। আমার বন্ধুগণ, আমি যেখান থেকে আজকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সোজা কথায় তিনটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা স্থায়ী বাসিন্দা বলছেন। কারা হবে জাহান্নামের স্থায়ী বাসিন্দা, কারা হবে জান্নাতের স্থায়ী বাসিন্দা। এবং আল্লাহ তাআলা বলছেন তোমরা, আমি তোমাদেরকে কিছু কাজের অঙ্গীকার তোমাদের কাছ থেকে নিতে চাই, যে সমস্ত অঙ্গীকারগুলো আগের উম্মতদের কাছ থেকে আমি নিয়েছিলাম। এই তিনটা বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো। নাম্বার 1 হলো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। কথা বলবো, এতটুকু বললে ভুল হয়ে যাবে, বলতে হবে কি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না বললে আল্লাহ মানে ধরে ফেলবে। রাসূলকেও ধরে ফেলেছেন, দুজন পয়গম্বরকে ধরেছেন। রাসূলকে প্রশ্ন করা হয়েছে, রাসূল বলেন আমি এই সমস্ত প্রশ্নের জবাব আগামীকালকে দেব, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই, ভুলে গেছেন। ভুলে যাওয়া মানুষের যোগ্যতা। ভুলে যাওয়া কার যোগ্যতা? মানুষের যোগ্যতা। ভুল হবে, ভুলে যাবে। আমার নবীজি যখন বললেন আগামীকালকে জবাব দিয়ে দেব, তিনটা প্রশ্ন করা হয়েছিল। আসহাবে কাহাফ কারা, এরপরে যুলকারনাইনকে, এরপরে বলা হয়েছিল আরেকটা প্রশ্ন হলো রূহটা কি। এই তিনটি প্রশ্ন যখন করা হলো, রাসূল বললেন তিনটা প্রশ্নের জবাব আমি আগামীকালকে দেব, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই।
পরের দিন ওহী নাজিল হলো না, পরের দিন ওহী নাজিল হলো না। বেশ কয়েকদিন চলে যাওয়ার পর মক্কার কুরাইশের সবাই বলে ফেলল, মুহাম্মদ কেন তুমি জবাব দিতে পারতেছ না? মনে হয় তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে এক পর্যায়ে আয়াত নাযিল হলো, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। হে রাসূল, আপনি কখনো ওই জাতীয় কথা বলতে যাবেন না যে কথার মধ্যে ইনশাআল্লাহ শব্দ হবে না, আসবে না। আপনি যখন কোনো কিছু করতে যাবেন তখন আপনি বলবেন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা ইয়াশা আল্লাহ, আমি এই কাজটি করব ইনশাআল্লাহ। আপনি যদি সেই দিন আপনার কথার সঙ্গে যদি ইনশাআল্লাহ শব্দ যদি জোড়া লাগায় দিতেন, আমি পরের দিন ওহী নাজিল করে দিতাম। আর একজন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একদিন সিদ্ধান্ত নিলেন, আমি আজকে রাতে আমার 100 স্ত্রীর সঙ্গে আমি আজকে সহবাস করব। কতজন? 100 জন। পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল শক্তিশালী মানুষ হচ্ছে আম্বায়ে কেরামরা, আল্লাহর নবীরা। আল্লাহু আকবার বলেন। 100 জন নারীর সঙ্গে তিনি 100 জন স্ত্রীর সাথে তিনি সহবাস করবেন এবং তিনি সিদ্ধান্ত নিলেন যে এই সহবাসের মধ্য দিয়ে 100 স্ত্রীর গর্ভ থেকে দ্বীনের মুজাহিদ বের হবে, আমি তাদেরকে দ্বীনের মুজাহিদ হিসেবে গড়ে তুলব। কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই। কি বলেন নাই? ইনশাআল্লাহ বলে। এখন মনে মনে প্রশ্ন আসতে পারে, হুজুর 100 বউ হয়? এরকম চিন্তা হয়তো অনেকে করতেছেন। সেই সময়ের শরীয়তে এটা জায়েজ ছিল। আমাদের শরীয়তে কয়জন? আসতে কোন কেন বলেন, কয়জন? 4 জন। আমার মায়েরা হয়তো মনে মনে চিন্তা করতেছে, আতঙ্কে আছে, হুজুর এটা আবার কি ওয়াজ শুরু করলে? আতঙ্ক হওয়ার কিছু নাই, চিন্তায় পড়ার কোনো কারণ নাই। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আদম হাওয়ার আগমনের মধ্য দিয়ে সামাজিক বিধিবিধান, পারিবারিক বিধিবিধান কোনটা বান্দার জন্য কল্যাণকর সবচেয়ে বেশি বুঝেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই শরীয়তে সর্বোচ্চ 4টা পর্যন্ত বিয়েকে জায়েজ করেছেন। আল্লাহর সমাজে বান্দার জন্য দিয়েছেন বিয়ে না জেনা? আল্লাহর পদ্ধতি কি বিয়ে না জেনা? আচ্ছা, যখন সমাজে বিয়ে বেড়ে যাবে তখন সমাজে কি কমে যাবে? জেনা কমে যাবে। আজকের সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? আস্তে কোন কেন, বিয়ে বেশি না জেনা বেশি? জেনা বেশি। বিয়ের আগেই কি হয়? বিয়ের আগে কি হয়? প্রেম হয়। আচ্ছা, বিয়ের আগে প্রেম হয়? এই যুবকরা, বিয়ের আগে প্রেম হয় না বিয়ে করে প্রেম হয়? হ্যাঁ, বিয়ে করে প্রেম হয় এরকম শুনছো কোথাও? আজকে সমাজে বিয়ে করে প্রেম হয়, বিয়ের আগে প্রেম হয়। আচ্ছা, আসলে কি মূলত কি বিয়ের আগে কোন প্রেম হয় না বিয়ের পরই মূলত প্রেম হয়? বিয়ের পরই তো মহব্বতটা তৈরি হয়। কিন্তু আজকের সমাজে বিয়ের আগে হয় নোংরামি, এটা প্রেম নয়, জেনা হয়। চোখের জেনা হয়, কথার জেনা হয়, কানের জেনা হয়, হাতের জেনা হয়, চোখ দিয়ে দেখা। আজকের সমাজে বিয়ের চাইতে জেনার পরিমাণ বেশি। জেনাকে আজকে উৎসাহ দেওয়া হচ্ছে। বাল্য বিবাহের নামে বৈধ সম্পর্ককে অপরাধ হিসেবে গণ্য করে একটি প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে এরা যদি নিজের স্বেচ্ছায় যদি কোথাও গিয়ে 2-3 দিন থাকে, বলে এটা নাকি কোনো অপরাধী। এটা হতেই পারে। আছে না নাই? এটা আছে না নাই বলেন? তাহলে লিভ টুগেদারকে জায়েজ করা হচ্ছে, অবৈধ সম্পর্ককে উস্কে দেওয়া হচ্ছে, আর বাল্য বিবাহ শব্দটা প্রয়োগের মধ্য দিয়ে এটা বৈধ সম্পর্ককে অবৈধ করা হচ্ছে। তাহলে এটা কি ইসলামী সমাজের বৈশিষ্ট্য? না। ইসলামী সমাজের কিছু বৈশিষ্ট্য আছে। আমি আজকে ওই দিকে যেতে পারবো না। আমি যে আয়াতগুলো ধরেছি এই আয়াতগুলোর মধ্য দিয়ে আমি আজকে আলোচনার ইতি টানবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে জাহান্নামটাকে স্থায়ী করে দেব তুমি যদি এই অপরাধটা করে আসো। আবার পরক্ষণেই বলছেন, বান্দা
আমি তোমার জন্য জান্নাতটাকে তোমার জন্য পার্মানেন্ট করে দিবে তুমি যদি এই আমলটা করে আসো। আমরা আমলগুলো শিখি, আমরা শিখবো, আমরা আমল করব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো বান্দা কোনো পাপ করে, সেই পাপ তাকে ঘেরাও করে ফেলে। যদি কোনো বান্দা তুমি যদি পাপ করে ফেলো, সেই পাপ তোমাকে দুনিয়াতে ঘেরাও করে ফেলবে এবং তুমি জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে, স্থায়ী বাসিন্দা হয়ে যাবে। এই জন্য আমার আপনার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জীবনটাকে গুনাহমুক্ত রাখা, পাপ মুক্ত রাখা। হাতের গুনাহ করা যাবে না, চোখের গুনাহ করা যাবে না, চিন্তার গুনাহ করা যাবে না, পায়ের কোনো গুনাহ করা যাবে না, জিহবার কোনো গুনাহ করা যাবে না, লজ্জাস্থানের কোনো গুনাহ করা যাবে না। আমার বন্ধুগণ, গুনাহমুক্ত জীবনটা যদি আমরা গড়তে পারি, এটাই সবচাইতে বড় সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য দুটো জায়গায় বলেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আরেক জায়গায় বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। নফসের শুদ্ধতা আনতে হবে। আমার মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত যে বডিটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা বিশাল বড় একটা রাষ্ট্রের নাম। এই রাষ্ট্রের আমি হলাম রাষ্ট্রনায়ক। এই চোখটা যদি আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, এই হাতটাকে যদি আমি নিজে নিয়ন্ত্রণ করতে পারি, এই দুটা পাকে যদি আমি সকল হারাম কাজ থেকে যদি নিয়ন্ত্রণ করে যদি সুন্দর করে রাখতে পারি, ভালো পন্থায় যদি রাখতে পারি, আল্লাহ বলছেন, বান্দারে এমন একটা দিন তোর সামনে হাজির হয়ে যাবে, তোর সমস্ত কর্মের সাক্ষী তোর দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যাবে। সেই দিন কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দার আজকের দিনে আমি তোমার মুখটাকে মোহরাঙ্কিত করে দেব। সাক্ষী দেবে তোমার হাত, সাক্ষী দেবে তোমার পা। এই হাত দিয়ে কি করেছ? এই হাত দিয়ে তোমার ক্ষমতা ছিল, মানুষকে গুলি করে হত্যা করেছ। এই হাত দিয়ে তুমি মিথ্যা রায় দিয়েছ। এই হাত দিয়ে তুমি জুলুম করেছ। এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। এই জন্য হাতটাকে আমার নিয়মে চালাবো না আল্লাহর নিয়মে চালাবো? কার নিয়মে চালাবো? আল্লাহর নিয়মে চালাবো। তোমার কলমের লেখার শক্তি ছিল, তোমার কলমের খোঁচা দিয়ে তোমার সিগনেচারে হা হতো না হতো। তুমি যদি তোমার কলমের সিগনেচার দিয়ে যদি ভালো একজন মানুষকে তুমি যদি ফাঁসির রায় দাও, আর খারাপ একজনকে তুমি যদি বেকসুর খালাস দিয়ে দাও, কিয়ামতের দিন তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই জন্য 3.5 হাত দেহটাকে গড়িয়ে নিতে হবে। কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? কোরআন দিয়ে। হাত দিয়ে যা কিছু করব, খারাপ কিছু না ভালো কিছু? ভালো কিছু করব। চোখ দিয়ে যা দেখব, খারাপ কিছু না ভালো কিছু? কান দিয়ে যা শুনবো, খারাপ কিছু না ভালো কিছু? ভালো কিছু। ইদানিং ইয়াং ছেলেদের কানের মধ্যে ইয়ারফোন ঢুকানো থাকে। ইয়ারফোন ঢুকায়। তো একদিন আমি উত্তরার দিকে, ঢাকা উত্তরার দিকে আমি আমার গাড়ি নিয়ে যাচ্ছিলাম। তো একটা ছেলে দেখে মানে রাস্তার ঠিক মাঝখানে ভিতরের লেনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। পিছন থেকে হর্ন দিচ্ছি বারবার, কিছুই সে শুনছে না। পরে যখন কাছাকাছি চলে গেছে তখন সে টের পাইছে, আস্তে করে সাইড দিয়েছে। দেখি ওর কানের ভিতরে ইয়ারফোন ঢুকানো। তো বললাম, তুমি তো অ্যাক্সিডেন্ট করবা। তো ও তাও শুনতেছে না। কিছুক্ষণ পর দেখি কানের মধ্যে ইয়ারফোন ঢুকানো, তো বান্দরের মতো লাফাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত যুবকরা, আমার যুবকরা কানের ভিতরে ইয়ারফোন না ঢুকাইয়া, খারাপ কিছু না শুনে
তুমি সুন্দর তেলাওয়াত শোনো, সুন্দর করে তেলাওয়াত করো। আসছে বিদ্যুৎ চলে আসছে, যে বলি আলহামদুলিল্লাহ। বেশি জোরে বলার দরকার না, আবার যেতেও পারে, আসতেই বলে। আজকে এগুলি হচ্ছে। আজকে সম্মানিত ভাইয়েরা আমার দিকে তাকান। তাহলে এই কান কি আজে বাজে কোনো কিছু শোনা যাবে? এই চোখ দিয়ে আজে বাজে কিছু দেখা যাবে? এই হাত দিয়ে আজে বাজে কোনো কাজ করা যাবে? এই দুটো পা দিয়ে কাউকে অন্যায়ভাবে লাথি মারা যাবে? কারো বাড়ি ভাঙ্গা যাবে? কারো প্রতি জুলুম করা যাবে? যাবে না। আমার এই বডি যদি আমি গুনাহমুক্ত রাখতে পারি, আমার এই চোখটাকে যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি, আমার এই হাতটাকে যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি, হারাম মুক্ত রাখতে পারি, হারাম কাজে যদি না জড়াতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোমাকে ওয়াদা করছি, আমি তোমার জন্য আমি নিজে ওয়াদা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দা তুমি যদি এই দুনিয়ার জিন্দেগিতে বড় বড় কবিরা গুনাহগুলো যদি ছেড়ে দাও, আমি তোমার ছোট ছোট যে অর্জিত গুনাহগুলো, সমস্ত গুনাহগুলোর দিকে আমি আল্লাহ নজরই দেব না, মাফ করে দেব। কবিরা গুনাহগুলো তুমি যদি ছেড়ে দাও, কবিরা গুনাহগুলো কি কি? সুদের কাছে যেও না, জেনার কাছে যেও না, খুনের কাছে যেও না, দুনিয়ার কোন আইনকে বিশ্বাস করো না, পিতামাতার সঙ্গে নাফরমানি করো না, চুরির কারবার করো না, খুনের কাছে যেও না। এই সমস্ত বড় বড় যে কবিরা গুনাহগুলো আছে, কবিরা গুনাহগুলো ছেড়ে দাও। আল্লাহ বলছেন তোমার কিছু নফল নামাজ বাদ পড়ে গেছে, জিকির আজগার গুলো বাদ পড়ে গেছে, ছোটখাটো গুনাহগুলোর দিকে আমি আল্লাহ না তাকায়া অনুদখিলকুম মুদখালান কারীমা, আমি তোমাকে সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। কার কথা? আমার প্রতি সবচেয়ে বেশি দয়া কার বেশি? সবচেয়ে আমার প্রতি রহমত কার বেশি? আল্লাহ তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। পৃথিবীর ভালোবাসা কে বলেছে স্থায়ী? পৃথিবীর ভালোবাসা, সমস্ত ভালোবাসার মধ্যে স্বার্থ আছে। বইয়ের জন্য আপনি বরাদ্দ দিবেন না, বউ আপনার কাছ থেকে চলে যাবে। সন্তানকে খাবার দেবেন না, সন্তান আপনার দিকে বড় চোখ রাঙ্গায় তাকাবে। আপনার বসকে আপনি সন্তুষ্ট করবেন না, আপনাকে প্রত্যাখ্যান করবে। পৃথিবীর সকল ভালোবাসার মধ্যে স্বার্থ জড়িত আছে, কিন্তু আমার আল্লাহ তাআলা বান্দাকে যে ভালোবাসা দিয়েছেন, আল্লাহ বলছেন, বান্দারে তুই নামাজ পড়িস না, এরপর আমি তোকে খাবার দেই। বান্দা তুই আমার আকাশের নিচে বসে জেনার কারবার করিস, আমি তোর নাকের সামনে থেকে অক্সিজেনটা সরাইয়া দেই না। তুই বান্দা সুদের কারবার করিস, আমি তোকে তারপর আমি আমার বান্দা হিসাবে আমি তোকে মাফ করে দেওয়ার চিন্তায় থাকি। ও বান্দা আমি তোকে সুযোগ দিচ্ছি, বান্দা আমি তোর প্রতি রহম দিতে চাই, রহমত করতে চাই। বান্দা বড় বড় গুনাহগুলো ছেড়ে দে, বান্দা তুই চিন্তা করবি না, আমি তোকে জান্নাত দিয়ে দেব। মা তার সন্তানকে যতটুকু না ভালোবাসেন, তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আমার আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন। এই জন্য আমরা, যে আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন, আমারও দায়িত্ব হলো সবচেয়ে বেশি ভালোবাসা কাকে? আসতে বলবেন না, কাকে ভালোবাসা? আল্লাহকে ভালোবাসা। এই যে আমরা এখানে বসে আছি, হাজারো মানুষ এখানে বসে আলোচনাগুলো শুনছি, হঠাৎ করে মালাকুল মউত কারো কাছে যদি চলে আসে, মালাকুল মউত আসলে পরে মনে হয় র্যাব সিটা কোবরা এসে এটা রক্ষা করতে পারবে, প্রশাসন এসে রক্ষা করতে পারবে। একটা প্রেসিডেন্ট আসলে পরে সেই প্রেসিডেন্ট আসার 7 দিন আগের থেকে বড় বড় গোয়েন্দারা সেই জায়গা আগে তদন্ত করে, সেই জায়গায় পরিদর্শন করে, কত সিকিউরিটির উপরে সিকিউরিটি, কত সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পরে প্রেসিডেন্টকে সেখানে ডাকা হয়। কিন্তু আমার বন্ধুগণ, মালাকুল মউত যখন কারো কাছে আসবে, কোনো সিকিউরিটি কোনো কাজে আসবে নাকি? কোনো কাজে আসবে না। এই যে বসে আছি, মালাকুল মউত যদি কারো কাছে চলে আসে, কেউ চুল পরিমাণ কোনো উপকার করতে পারবেন না। যিনি মালাকুল মউতের সম্মুখীন হয়ে যাবেন, আস্তে করে ঘাড় মটকে দেহটা নিস্তেজ হয়ে যাবে, আস্তে করে পড়ে যাবেন, কোনো শক্তি আর কাজ করবে না, পালস থাকবে না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে।
বড় জোর এই জায়গায় একজন লোক মারা গেলে পরে আপনি এত মানুষ এখানে হাজির হয়েছেন, কিচ্ছু করতে পারবেন না। বড় জোর অ্যাম্বুলেন্সকে ডাক দিবেন, অ্যাম্বুলেন্স চলে আসবে। এই বাজার আসার পর অ্যাম্বুলেন্স ওই লাশটা আস্তে করে সবাই তুলিয়ে দিবেন, চোখের পানি ফেলে একটু কাঁদবেন আর বলবেন, ড্রাইভার মহাশয় এই লাশটা নিয়ে লাশের বাড়িতে লাশটা পৌঁছায় দাও। লাশটা নিয়ে চলে যাবে, বাড়ির সামনে হাজির হবে, লোকজন বাড়ি থেকে বের হবে, সবার চোখে চোখে পানি আসবে, সবাই কান্নাকাটি করবে। কিন্তু যে লোকটা কষ্ট করে এই বাড়িটা করেছে, এত মেহনত করে পরিবারটা গঠন করেছে, কিন্তু ওই পরিবারের লোকজন, ওই পরিবারের বউ বাচ্চা যারা আছে, একটা বারের জন্য ওই লাশটাকে ঘরের মধ্যে কেউ তুলবে নাকি? ঘরেও জায়গা নাই, বারান্দাতেও জায়গা নাই, উঠানেও জায়গা নাই। একটা কোনায় আস্তে করে চাদর মুড়ি দিয়া পর্দা করে আড়াল করে গরম পানির ব্যবস্থা করে গোসলটা সম্পূর্ণ করাইয়া দেবে। যতটুকু কাপড় চোপড় ছিল আলমারিতে, সমস্ত আলমারির কাপড়গুলো অচল হয়ে যাবে, লকের কাপড় চোপড়গুলো অচল হয়ে যাবে। এমনকি গায়ের পরিহিত সেলাইওয়ালা জামাটাও কেচি দিয়ে কেটে কেটে খুলে নেবে, সেলাইবিহীন পকেটবিহীন। এরপরে সিম্পল কাপড়, সাদা কাফনের কাপড়টা পরায় দেবে, মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়া দিয়া জানাজার আয়োজন হয়ে যাবে। লোকজন বাড়ি এসে ভরে যাবে, সবার চোখে চোখে পানি জমা হয়ে যাবে। জানাজায় হাজির হবে হাজার হাজার মানুষ, কিন্তু জানাজা শেষ হবে, কিন্তু কেউ আর তাকে ডাকবে না, কেউ তাকে আর আমন্ত্রণ করবে না। ওই যে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরের শোয়ে দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে আসবে। দিন শেষে আমার বন্ধু কেউ নয়, দিন শেষে আমার বন্ধু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে? আমার বন্ধু কে? আল্লাহ তাআলা। সে আল্লাহর কাছেই যেহেতু ফিরে যেতে হবে। আসামি হয়ে ফিরতে চাই না আমরা। আসামি কে হবে? যে কবিরা গুনাহ করবে। আসামি কি হবে? যে শিরকের কাজ করবে। আসামি কি হবে? যে পিতামাতার অবাধ্যতা করবে। আসামি কি হবে? যে নামাজকে ছেড়ে দেবে। জাহান্নামে যাওয়ার বহুগুলো কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। সূরা মুদ্দাসসিরের মধ্যে 4টা কারণ উল্লেখ করা হয়েছে জাহান্নামে যাবার 4টা কারণ। নাম্বার 1 হলো আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামীরা আজকে তোমরা জাহান্নামে কেন? জাহান্নামীরা বলবে আমরা দুনিয়ার জিন্দেগিতে 4টা কাজ করে আসি নাই। কয়টা? 4টা কাজ করে আসি না। 1 নাম্বার হলো মা সালাকাকুম ফি সাকার। আজকে আমরা এই দুনিয়াতে 1 নাম্বার কাজ করে আসি, সেটা হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা আজান শুনেছি, মিনার থেকে থেকে আজানে আমাদের কান পর্যন্ত আজানের শব্দ এসেছে, মুয়াজ্জিন আজান দিয়েছে নামাজে যাওয়ার জন্য, কিন্তু নাক ডেকে ঘুমিয়েছি, ফজর নামাজটা পড়ি নাই। অথচ যদি কোনো বান্দা ফজর নামাজ এবং ইশার নামাজটা যদি জামাতের সাথে পড়ে, আল্লাহ তাআলা গোটা রাত কিয়ামুল লাইল নফল নামাজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। ফেরেশতারা দোয়া করে, বান্দা যখন নামাজটা শেষ করে, কালকে হাদিসটা পড়ছিলাম সকালবেলা, আমি দার্সে হাদিস যখন পড়তেছিলাম, একটা হাদিসে এসেছে যখন কোনো বান্দা সালাম ফিরি যখন মুসাল্লায় বসে থাকে, মুসাল্লায় যতক্ষণ বসে থাকে, ফেরেশতারা 2টা দোয়া করে। একটা দোয়া হলো আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ এই বান্দাকে মাফ করো। আরেকটা দোয়া হলো আল্লাহুম্মা রহমহু, আল্লাহ এই বান্দার প্রতি তুমি রহমত নাযিল করো। যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতারা আমার আপনার জন্য দোয়া করে যখন কোনো বান্দা মুসাল্লায় দাঁড়ায়া থাকে, এমনি নামাজ না পড়েও যদি দাঁড়ায়া থাকে, তবুও নামাজের সওয়াব। তবু কিসের সওয়াব? নামাজের সওয়াব। আমার ভাইয়েরা, এই বান্দা দুনিয়া থেকে বিদায় হবে, প্রথম প্রশ্ন হবে কি নিয়া? আসতে বলে কি নিয়া বলেন? নামাজ নিয়া। এত সমাজের উন্নয়ন চলছে, সমাজের মানুষ মুসলমান আজকে নামাজ পড়ে না, তার জন্য কোনো হেডেক নাই। যে নেতৃত্বে নামাজ নাই, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। বেনামাজি নেতৃত্ব আমরা মানি না।
আজ জাতি গঠন করতে নিয়ে কত প্ল্যান, কত মেগা প্ল্যান, কত চিন্তা, কত ফিকির, কত জিকির, অথচ এই দেশের 16 থেকে 17 কোটি মুসলমান কত পার্সেন্ট নামাজ পড়ে? অথচ মসজিদকে যদি আজকে আবাদ করা হতো, মুসলমান যদি আজকে মসজিদকে আবাদ করত, সমাজের সুদের গন্ধ খুঁজে পাওয়া যেত না, সমাজে জেনা খুঁজে পাওয়া যেত না, সমাজে মদের কোন সামগ্রী, মাদক দ্রব্য খুঁজে পাওয়া যেত না। যখন সমাজ থেকে নামাজ উঠে যাবে, নামাজ যখন থাকবে না, তখন সুদ ঢুকে যাবে, সেখানে জেনা ঢুকে যাবে। আসসালাতু ইমাদুদ্দিন, সালাত হচ্ছে দ্বীনের স্তম্ভ। ফাকাদ আকামাহা, যে নামাজকে কায়েম করবে সে দ্বীনকে কায়েম করবে। আল্লাহু আকবার বলে। আজকে সে নামাজের ব্যাপারে কোনো কথা নাই, কোনো বক্তব্য নাই, খালি খেলা হবে খেলা হবে বললে হবে না, ঠিক কি না? খালি এগুলো বললে হবে না, জাতি গঠন করার জন্য কথা বলতে হবে। নামাজ পড়ুন, নামাজ পড়ুন, কাজে আসবে, কাজে আসবে, ঠিক কি না? নামাজের কথা বলুন, নামাজের দাওয়াত দিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যে পরিবারে নামাজ আছে সেই পরিবারটা জান্নাতের টুকরা। যে পরিবারে নামাজ নাই, সম্পদ টাকা দিয়েও সেই পরিবার কখনো শান্তি আসতে পারে না, আসতে পারে না। যার দিনটা শুরু হবে নামাজ দিয়ে, যার দিনটা শুরু হবে সেজদা দিয়ে, তার দিন হবে শ্রেষ্ঠ দিন, তার দিলটা প্রশান্ত থাকবে। আমরা দিন শুরু করব নামাজ দিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ হবে কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আমরা একা পড়বো না জামাতে পড়বো? বুঝে পড়বো না, না বুঝে পড়বো? ওই বেচারির মতো বোঝা যাবে না। এক বেচারি 25 বছর নামাজ পড়ে মসজিদে, কিন্তু সূরা ফাতিহার অর্থ জানে না। এক হিন্দু বেচারি, তার বাড়ির সাথে আবার এক হিন্দু বেচারির বাড়ি, প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে যায় আর শুনতে পায় সামি আল্লাহু লিমান হামিদা। হিন্দুর চিন্তা হলো, এই ইমাম সাহেবের হলো কি শুধু এক মহিলার নামে দোয়া পড়ে? হামিদা মেয়েটা কার মেয়ে? ও আবার হামিদা তালাশ করতেছে। বলে কাকে? তো প্রতিবেশী মুসলমান, সেও নামাজ পড়ে, তাকে ডাক দিয়ে বলে, ভাই তোমাদের ইমাম সাহেবের হলোটা কি? কেন, কি হয়েছে? দোয়া কি করার জন্য আর কোনো মহিলা নাই? খেলে হামিদা হামিদা করে, রহিমা আছে, করিমা আছে, তা হামিদা মেয়েটা কার মেয়ে বলো তো? এখন এই মুসল্লি বলতেছে, ভাই 25 বছর যাবত বা জামাতের সাথে আমি নামাজ পড়ি, কিন্তু আজ পর্যন্ত আমিও ঠিক মতো জানি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। আমার কথা কি বুঝে আসতেছে? আজকে যদি আমার দেশের মুসল্লি যদি নামাজের ভিতরে যে তেলাওয়াত গুলো করা হয় যদি অর্থ বুঝতো, অন্তত মুসল্লি হয়ে কোনোদিন সুদের কারবার করতো না, জেনার কারবার করতো না, মাদকের কারবার করতো না। আমরা পাপ কাজে নিজেকে জড়াবো না, জোরে বলি ইনশাআল্লাহ। যখন কোনো বান্দা পাপ করে, পাপ করার সঙ্গে সঙ্গে 7টা জিনিস তাকে ধরে ফেলে, 7টা ক্ষতিকর জিনিস তার মধ্যে চলে আসে। কয়টা জিনিস? 7টা ক্ষতিকর জিনিস তার মধ্যে চলে আসে। মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল। নাম্বার 1 হলো, যখন কেউ পাপ করে তার মধ্যে লজ্জা থাকে না। কি থাকে না? এই যে মেয়েরা যে রাস্তায় হাঁটে, লজ্জা আছে? মেয়েরা যে কাপড় চোপড় ছাড়া যে রাস্তায় হাঁটে, লজ্জা আছে? লজ্জা থাকলে এগুলো করতে পারে? করতে পারে। যখন মানুষের ভিতরে লজ্জা থাকে না, তখন যা ইচ্ছা তাই করতে পারে, কাপড়ও খুলতে পারে। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। যখন তোমার কোনো লজ্জা থাকবে না, তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। আজকে বোরকা পরিহিতা মেয়েকে বলা হয় এটা জঙ্গির পোশাক, বলা হয় এটা চলন্ত টেন্ট, তাবু। বোরকাকে তাবুর সঙ্গে তুলনা করা হয়। বোরকাকে জঙ্গির পোশাক বলে আখ্যা দিতে চায় একটা পক্ষ, মানে কাপড় দিয়ে ঢাকলে ওকে বলা হয় এটা বিতর্কিত পোশাক, আর কাপড় খুললে বলে বাহ খুব সুন্দর। যারা কাপড় খোলাকে সমর্থন দেয় তারা হচ্ছে চরিত্রহীন লম্পট, ঠিক কিনা? আমার মাকে আমরা উলঙ্গ দেখতে চাই না, আমার বোনকে আমরা বেইজ্জত অবস্থায় দেখতে চাই না,
আমার মা বোনদের দেহে আমরা কাপড় দিয়ে জড়াতে চাই, মা বোনদের সম্মান সংগ্রামকে রক্ষা করতে চাই। যে সমস্ত পিতারা তাদের মেয়েদেরকে মঞ্চে তুলে দিয়ে নাচায়, ওই সমস্ত পিতা পিতা নামের কলঙ্ক সভ্য, ঠিক কিনা? আছে না নাই? আচ্ছা, ষোড়শী মেয়ে মঞ্চে তুলে দিয়ে নাচায়, মেয়ে নাচে, বাপ হাতের তালি দেয়, হাতের তালি দিয়ে আবার পরে মাইক নিয়ে বলে, ভাইরা আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন, সেজন্য আরো ভালো নাচতে পারে। কোথায় আছি আমরা? সম্মানিত বন্ধুগণ, এই নোংরামি পাপগুলো সমাজে রাখা দরকার, রাখা দরকার না দূর করা দরকার? দোয়া করলেই দূর হবে নাকি? দোয়া করলেই দূর হবে? এর জন্য কাজ করতে হবে। এর জন্য কাজ যখন করতে যাবেন তখন পিটন খেতে হবে। পিটন খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল বলেছেন, আমি জেনা করব না, কাউকে জেনা করতে দেব না। আমি মিথ্যা মামলা করব না, কাউকে মিথ্যা মামলা করতে দেব না। আমি সুদ খাবো না, কাউকে সুদ খেতে দেব না। রাসূল বলেছেন, যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত। আমি মেয়ের বাপ, রাসূল বলেছেন আমি মেয়ের বাপ। ও মেয়ের বাবারা, প্রথম বাজারটা করবা মেয়েদের জন্য। আল্লাহু আকবার বলেন। কোন সময় বললেন? যে সময় নারীর কোনো দাম ছিল না, নারীদের জীবন সিনেমিনি করত, জীবন মেনে সিনেমিনে খেলতো। শিশু সন্তান নারী মেয়ে হয়েছে, জাহেলি যুগে করতো কি? ওই সমস্ত মহিলাগুলো গর্তের কিনারায় গিয়ে বসে থাকতো। সন্তানটা দেখতো যদি মেয়ে হয়েছে, তখন গর্তের মধ্যে তৎক্ষণাৎ ফেলে দিত, পাথর দিয়ে চাপা দিয়ে শেষ করে দিত। ছেলে সন্তান হলে উঠে নিয়ে আসতো। বিআইয়ি যামবিন কুতিলাত, আল্লাহ তাআলা বলছেন কোন অপরাধে এই সমস্ত মেয়ে সন্তানগুলোকে হত্যা করা হলো? অথচ রাসূল বলেছেন, যার ঘরে একটা মেয়ে তার জন্য পৃথক আল্লাহ তাআলা একটা জান্নাত রেখে দিয়েছেন। আমার নবীজি জান্নাতের ঠিকানাটাও নারীর পায়ের নিচে করে দিয়েছেন। এখানে যারা বসে আছেন, অনেক তো ইন্টারভিউ হয়, আমার দেশের ইন্টারভিউ বোর্ডগুলোতে এই সমস্ত প্রশ্নগুলো করা হয় না। একটা প্রশ্ন যদি করা হয়, জান্নাতটা কোথায়? হ্যাঁ, আইনাল জান্নাত, জান্নাতটা কোথায়? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাতটা হলো মার পায়ের নিচে, অর্থাৎ নারীর পায়ের নিচে। আল্লাহ তাআলা মেয়েদের পায়ের নিচে কি রেখেছেন? আসতে বলবেন না, কি রেখেছেন? স্বামীর পায়ের নিচে কি? দেখেন দেখেন না, সবাই হাসতেছে। হুজুর একটা কিছু বলে দেন, বউরা যেন খেদমত করে। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, একটা ভুয়া কথা, একদম বাজে কথা। স্বামীর পায়ের তলে জুতা কি আছে? তাহলে পুরুষের পায়ের নিচে কি আছে? জুতা। আর মার পায়ের নিচে কি আছে? জান্নাত। ইসলাম মাকে কত দাম দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। রাসূল মেয়েদের জন্য বাজারটা আগে করতে বলেছেন। মেয়েরা সম্পত্তি বেশি পায়, বাবার কাছ থেকে পায়, স্বামীর কাছ থেকে পায়, ভাইয়ের কাছ থেকে পায়, ছেলের কাছ থেকে পায়, সবগুলো জোড়া, কিন্তু কোনো ব্যয় নাই। খেলা আয় আছে কিন্তু কোনো ব্যয়। আর পুরুষের ব্যয় আছে না নাই? আছে। তাহলে আল্লাহ তাআলা নারীদেরকে এত দাম দেওয়ার পরও আজকের সমাজের কিছু নারী তারা বলছে ইসলাম নাকি নারীকে ঠকাইছে। ওরা বুঝতে ভুল, ওদের কিসে ভুল? বুঝতে ভুল। আমার নবীজি, সমস্যা কি? মঞ্চ নড়ে কেন? কি ভূমিকম্প শুরু হয়েছে নাকি? আমার দেশ তো এখন ভূমিকম্পের দেশ। মাঝে মাঝে ভূমিকম্প হয় না? 1 মাসে তো হয়নি, ভূমিকম্প হয়ে গেছে। ভূমিকম্পের লক্ষণ কি জানেন? ভূমিকম্প কেন হয়? 1 নম্বর কারণ হলো যখন সমাজে নাচানাচি বাড়ে। নাচানাচি কমছে না বাড়ছে? এখন জেনার পরিমাণ যখন বাড়ে, সুদের পরিমাণ বাড়ে, জুলুম বেড়ে যায়, তখন আল্লাহর গজব নাজিল হয়। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি বসে আছেন, এক সাহাবী এসে কান্দে, নতুন ইসলাম কবুল করি কান্দে। রাসূল বলেন, মহিলা কি সাহাবী, তুমি কান্দো কেন? তোমার কান্দার হেতুটা কি? সাহাবীটা দেখতে অনেক সুন্দর ছিলেন, সুশ্রী চেহারা। কাঁদতেছে কেন? তোমার চেহারা লাল হয়ে যাচ্ছে কেন? কি হয়েছে? হুজুর, ইসলাম তো কবুল করলাম,
আপনি বলেছেন সব গুনাহ আমার মাফ, কিন্তু আমার মনে হয় একটা গুনাহ আমার মাফ হয়নি। রাসূল বললেন, কি তুমি কি করেছো বলো? আমার নবীর সামনে হাঁটুটা গেড়ে দিয়া কেঁদে কেঁদে বলছে, হুজুর বড় একটা ভুল করে ফেলেছি আমি। কি আমি খুন করে ফেলেছি। কারে খুন করেছো? কি খুন করেছো বলো হুজুর? অন্য কোনো ব্যক্তিকে নয়, অন্য কোনো মানুষকে নয়, নিজের ঔরসজাত সন্তান মেয়ে সন্তানটাকে আমি নিজের হাতে খুন করে ফেলেছি। রাসূল বললেন, তুমি কেমন করে খুন করেছো আমার একটু শোনাও তো। আমার নবী যেমন তবিয়তের ছিলেন, শুধু বলতেন না, মাঝে মাঝে সাহাবীদের কথাগুলো শুনতেন, শুনতেন, বলতেন। বললেন, সাহাবী একটু শোনাও তো দেখি। শুধু আমার কানে বহু কথা এসেছে, আজকে তোমার মুখ থেকে আজকে সরাসরি শুনতে চাই, একটু বলো তো তুমি কেমন করে মেয়ে সন্তানটাকে হত্যা করেছো। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর গর্ভে সন্তান চলে এলো, 9 মাস পূর্ণ হয়ে গেল। স্ত্রীকে বললাম, শোনো, বাবার বাড়ি যাচ্ছ, সন্তান যদি ছেলে হয় সন্তানটাকে নিয়ে আসবা, মেয়ে সন্তান হলে আমি দেখতে চাই না ওই সন্তানটাকে জীবন্ত পুঁতে হত্যা করবা। হুজুর, আমার স্ত্রীকে অর্ডার দিলাম, স্ত্রী চলে গেছে, সন্তানটা হয়েছে মেয়ে, কিন্তু আমার স্ত্রী আমাকে জানান দিল সন্তানটা মারা গেছে, মৃত সন্তান হয়েছে। আমি এই অবস্থায় জানাছিলাম, কিন্তু আমার স্ত্রী আমার অজান্তে সন্তানটাকে ধীরে ধীরে বড় করতে লাগলো। মোটামুটি 5 থেকে 6 বছর বয়স যখন হয়ে গেল, হঠাৎ করে আমার দৃষ্টিগোচর হলো, আমি তাকে দেখে ফেললাম, আমার মতোই ভ্রু, আমার মতোই চোখ, আমার মতোই কপাল, আমার মতোই গায়ের কালার, আমার মতো হাতের নখ পায়ের নখগুলো আমি দেখে টের পেলাম। আমার কাছে সন্দেহ হলো, খপ করে তার হাতটা চেপে ধরে বললাম, তোমার পরিচয়টা কি? সে কিছুই বলতে পারলো না। স্ত্রীর কাছে এসে নিয়ে যখন বললাম, আমার স্ত্রী, সত্যি করে বলো তো এই সন্তানটার পরিচয়টা কি? আমার স্ত্রী কেঁদে কেঁদে বলছে, আমার স্বামী, আপনার সন্তানের তথ্য আমি কেমন করে গোপন করব? এই সন্তানটাকে আমি মারতে পারি নাই, আপনার অজান্তে সন্তানটাকে বড় করেছি। ভিতরে আমার প্রচন্ড রাগ জমে গেল। শিরকিয়াতের কারণে, কুফরি হালতের কারণে আমি প্রতিশোধপরায়ণ হয়ে গেলাম। ভিতরে জিদ কাজ করলো, মেয়েটাকে আমি কখন হত্যা করে ফেলবো। কৌশল শুরু করে দিলাম, অভিনয় শুরু করে দিলাম। মেয়েটাকে আমি আদর করলাম, চুমু দিলাম, কোলের মধ্যে বসায় তাকে আমি স্নেহ দিলাম, আদর করলাম। এরপরে বললাম, ও আমার মা, আমি তোমাকে আজকে তোমার নানির বাড়িতে নিয়ে চলে যাব। মেয়েটা আমার দারুণ খুশি। আমার বউটা মেয়েটাকে সুন্দর করে সাজায় দিল, গোছায় দিল। রওনা করলাম, অভিনয় করি। আমার মেয়েটা এত খুশি হয়ে গেছে, বারবার আব্বা আব্বা বলে ডাকে, কিন্তু সামনে জঙ্গল যখন পেলাম, জঙ্গলের দিকে রওনা করলাম। মেয়েটা বলছে, বাবা, নানির বাড়িতে এইদিকে, তুমি এইদিকে কেন যাও? জঙ্গলটা পার হয়ে গেলাম দুপুরবেলা জঙ্গল যখন পার হলাম, হাতে কোদাল নিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। মেয়েটার মুখ ছোট হয়ে গেছে। মেয়েটা বলছে, বাবা, তুমি কখন নানির বাড়ি যাবে? গর্ত খনন কেন করো? আমি কোনো কথা বললাম না। আমি যখন গর্ত খনন করছিলাম হুজুর, সেই সময় আমার মেয়েটা আমি লক্ষ্য করেছি, আমার মুখের ভিতরে, আমার দাড়ির মধ্যে সিডে সিডে আসছিল মাটি। সেই মাটিগুলো তার নখ দিয়ে খিলাল করে করে আমার দাড়িটা পরিষ্কার করে দিচ্ছিল। শরীর থেকে ঘাম ঝরতেছিল, সেই ঘামওয়ালা শরীরটা আমার মুছে দেওয়ার জন্য গামছা দিয়ে আমার ঘামগুলো মুছে মুছে দেয়, আর দাড়িগুলো পরিষ্কার করে দিয়ে বলে, বাবা, তুমি নানির বাড়ি কখন যাবে? আমি কিচ্ছু বললাম না। গর্ত খনন শেষ হয়ে গেল। এরপরে মেয়েটাকে অভিনয় করে বললাম, মা, দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। আমার মেয়েটা করলো কি, সাদা মনে, সরল মনে মুচকি হাসি মেরে, যখন মেয়েটা গর্তের কাছে কাছে এসে যখন উকি মেরে গর্ত যখন দেখতে নিয়েছে, পিছন দিকে আমি চলে আসলাম। চক্ষু বন্ধ করে পিছন দিক থেকে এত জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় সন্তানটা গর্তের মধ্যে পড়ে গেছে। তখন টের পেয়ে গেছে, চিত হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা, বুঝতে পেরেছি আজকে আমার আম্মার কথাটাই সত্যিকার অর্থে বাস্তব হয়ে গেছে। বুঝতে পেরেছি আমার দোষটা কি, বুঝতে পেরেছি আমার অপরাধটা কি। আমার আব্বা, আজকে তোমার কাছে আমি প্রাণ ভিক্ষা চাই, তুমি আজকে যদি আমাকে প্রাণে বাঁচায় দাও, এই চেহারা তোমাকে আমি কোনোদিন দেখাবো না, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, তুমি আজকে আমারে দয়া করে মাইরো না, আমার মধ্যে কোনো ভালোবাসার উদ্রেক হলো না। কুফরি হালতের কারণে, শিরকিয়াতের কারণে হাতের মধ্যে আমি বড় ওজনের পাথর নিলাম। চক্ষু বন্ধ করে ওই সন্তানটার বুক বরাবর যখন পাথরটা মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। মাটি চাপা দিয়া, পাথর চাপা দিয়া জনমের মতো দুনিয়া থেকে সন্তানটাকে বিদায় করে দিলাম। হুজুর,
আজকে তো ইসলাম কবুল করেছে, আমার মনে হয় এই গুনাহটা আমার কখনো মাফ হবে না। শিশুকে আমি কেমন করে হত্যা করেছি। রাসূল কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরে শোনো, দিন যখন গ্রহণ করেছো তোমার এই গুনাহটা আল্লাহ তাআলা তোমার জীবন থেকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। আমার বন্ধুগণ, সেই যুগে রাসূল নারীকে এত মূল্যায়ন করলেন, এত দাম দিলেন। আজকের মাহফিলে যে সমস্ত মা বোনরা আসছেন, মা বোনদেরকে বলবো, মা, আজকের সমাজ ধ্বংসের অন্যতম কারণ হলো সমাজে পর্দার পরিবেশটা নাই, নামাজের পরিবেশটা নাই। মা, আপনার মধ্যে পর্দার পরিবেশটা আনতে হবে। আমার ভাইয়েরা, প্রত্যেকটা পরিবারে নামাজের পরিবেশটা আনতে হবে। শিক্ষা আপনার সন্তানকে দিবেন। আপনার সন্তানকে যেখানেই পড়ান না কেন, সবচেয়ে বড় শিক্ষা হলো পারিবারিক শিক্ষা। আপনি হঠাৎ করে ধনী হতে পারেন, কিন্তু ভদ্রলোক হতে পারেন না। ভদ্রলোক হওয়ার জন্য পারিবারিক শিক্ষার দরকার, ঠিক কিনা? এই জন্য পারিবারিক শিক্ষার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা হলো নামাজের শিক্ষা। সন্তান স্কুলে যায় না, সেই জন্য আপনি ধমক দেন, শাসন করেন, কিন্তু সন্তানটা নামাজ পড়ছে না, আপনি তাকে শাসন করছেন, এটা কেমন কথা? আপনার মেয়েটা ষোড়শী মেয়ে, আপনার মেয়েটার বয়স 12 বছরে 13 বছর হয়ে গেছে। সমস্ত কাজ আপনি যেটাই করেন না কেন, মেয়েটাকে আপনি যদি নিরাপদে রাখতে চান, মেয়েটাকে যদি জান্নাতের কারণ বানাতে চান, অবশ্যই মেয়েটার বয়স যখন 12 থেকে 13 বছর যখন বয়স হয়ে গেছে, মাথা থেকে পা পর্যন্ত কাপড় দিয়ে ঢাকায় দেওয়ার দায়িত্ব বাপ মার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দুঃখ লাগে, কয়েকদিন আগে এক ইউনিভার্সিটির এক কলেজের প্রফেসর আমাকে ফোন দিয়ে বলছেন, হুজুর, আমি 20 বছর যাবৎ শিক্ষকতা করি পাঞ্জাবি পায়জামা পরে, কিন্তু স্কুল থেকে কলেজ থেকে অর্ডার হয়ে গেছে পাঞ্জাবি পায়জামা পরা যাবে না, শার্ট প্যান্ট পরতে হবে, শার্ট প্যান্ট পরে আমাকে কলেজ করতে হবে। হুজুর, এত বড় একটা সুন্নাতকে আমি কেমন করে বাদ দিতে পারি? হুজুর, আমি কি করব? আমার বন্ধুগণ, এরকম করে এমনও কিছু নরাধম শিক্ষক আছে, যে সমস্ত শিক্ষকরা, প্রিন্সিপালরা অনেক কলেজের ছাত্রীদের মাথায় বোরকা পড়তে দেয় না, আছে না নাই? হিজাব লাগাতে দেয় না, আছে না নাই? আছে না নাই? মেয়েদের সৌন্দর্য হলো মেয়েরা ঢেকে থাকবে। আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? মেয়েরা ঢেকে থাকবে। যে মেয়ে ঢাকবে তার সম্মান কমবে না বাড়বে? আর যে মেয়ে ঢাকবে না, তার সম্মান কখনো বাড়তে পারে? মর্যাদা বাড়তে পারে? বেহায়া যে, সে নিজেও অসুস্থ হয়ে পড়বে, সে সমাজকে অসুস্থ করে ফেলবে। এজন্য প্রত্যেক বাড়িতে যাদের মা বোন আছেন, সবার কাছে আমার উদাত্ত আহ্বান, এই বড় কবিরা গুনাহ পর্দাহীনতা, এটাকে মাইনাস করে আমরা আমাদের পরিবারকে পর্দা দিয়ে সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ। মেয়েদেরকে পর্দার মধ্যে রাখবো, তারা শিক্ষিত হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তারা সমাজের বহু কাজ করবে, কোনো সমস্যা নেই, কিন্তু ড্রেস কোড থাকবে আল্লাহর বিধান মতো। কার বিধান মতো? পর্দার বিধান কি দুনিয়ার কারণে? আল্লাহর বিধান। আসতে বলবেন না, কার বিধান? আল্লাহর বিধান। সম্মানিত ভাইয়েরা, পুকুরের পানি আর ডাবের পানির মধ্যে তফাৎ আছে না নাই? পুকুরের পানি কি কেউ পান করে? ডাবের পানি কি? ডাবের পানিটা পান করে, কারণ ডাবের পানির ভিতরে, ডাবের পানিটা ছিল চতুর্দিকে মোড়ানো, পর্দার মধ্যে ছিল। এই জন্য ডাবের পানির ডিমান্ড কম না বেশি? বেশি। আর পুকুরের পানিতে গরুও গোসল করে, ছাগলও গোসল করে, মানুষও গোসল করে। শুধু গোসলের জন্য উপযুক্ত হতে পারে, কিন্তু পান করার জন্য উপযুক্ত নয়, কারণ ওই পুকুরের পর্দা নাই। আর ডাবের ভিতরে কি আছে? পর্দা আছে। আচ্ছা, এরপরে ধরেন এই এলাকার দিনাজপুরের লিচু আছে না, এদিকে লিচু তো ভালো হয়। আসতে নিয়ে আমি যখন পীরগঞ্জ পার হচ্ছিলাম, দেখি অনেক লিচুর সেখানে সমারোহ ঘটেছে। অনেক কম দামি লিচু মনে হয় এখানে পাওয়া যায়। দিনাজপুরের এই যে বেদেনা, না কি লিচু আছে? হ্যাঁ, চায়না থিরি, বেদেনা লিচুগুলো আছে, খুব ডিমান্ডেবল। আপনাদের এই এলাকার এই লিচুগুলো খুব দামি, মানুষ পায় না। তো এই লিচুগুলো যদি বিক্রি করতে নিয়ে যদি বিক্রেতা মনে করে খামাখা কাস্টমারকে এত কষ্ট দেওয়ার দরকার কি, লিচুগুলোর উপরের যে পর্দাটা আছে, পর্দাটা খুলে নিয়ে বিক্রি করতে বসে, কেউ কি টাকা দিয়ে কিনবে? আচ্ছা, কাঁঠালের যে কাভারটা, উপরের যে পর্দাটা, এটা কি শুধু পর্দা না এর মধ্যে কিছু আঠা আছে? আচ্ছা, এই আঠা কি সহজে ছাড়ে না। আচ্ছা, এখন যদি আপনি মনে করেন যে আমার কাস্টমারের সুবিধার্থে আমি উপরের কাভারটা খুলে দিয়ে শুধু কাঁঠালের ভিতরের যে বিচিগুলো এগুলো বিক্রি করব, কেউ কি টাকা দিয়ে কিনবে? কাস্টমার চাবে আমি ওই আঠালো
পর্দাটা নিজের হাতে খুলে নিয়ে নিজে খাবো, এটাই কিন্তু কাস্টমার চায়। খোলা জিনিস কেউ কিনতে চায় না, বরং আপনি খুলবেন, আম ন্যাংরা হোক আর খিসা হোক আর গোপাল ভোগ আর রাজভোগ হোক, যত দামি আম হোক না কেন, দাম ততক্ষণ, পর্দা যতক্ষণ। ঠিক কিনা? দাম নাই কখন? পর্দা যখন থাকবে না। এই জন্য নারীর সম্মান, সম্ভ্রম, ইজ্জত, মর্যাদা সব আছে হলো পর্দার ভিতরে। কিসের ভিতরে? পর্দার ভিতরে। পর্দা ছেড়ে দেওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। সেই কবিরা গুনাহের দিকে আমরা আমাদের বোনদেরকে, আমাদের মাদেরকে ধাবিত করব না। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ হবে কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? এখানে জামাতে নামাজ 5 ওয়াক্ত পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজের মধ্যে মজা পাওয়ার দরকার আছে না নাই? আমি গত রমজানে মক্কায় গিয়েছিলাম। এই রমজান মক্কা মদিনায় ছিলাম। দুবাইয়ে 10 দিন ছিলাম। সেখান থেকে ইউনাইটেড আরব আমিরাত শেষ করে মক্কা মদিনার সফর ছিল। কিয়ামুল লাইল 12:40 বাজলে পরে, রাত 12:40 যখন হয়, তখন মদিনার মসজিদ এবং মক্কার মসজিদে, মক্কা মুকাররমা এবং মদিনা মুনাওয়ারায় কিয়ামুল লাইল হয় তারাবির পর। তারাবির তো হয়ই, তারাবির পরে আবার 12:40 থেকে কিয়ামুল লাইল শুরু হয়, একদম মানে সাহারির আগ পর্যন্ত। তা আমি কিয়ামুল লাইলে দাঁড়ালাম। সূরা ইউসুফ পড়লেন ইমাম সাহেব। 2 রাকাত নামাজ আমি পড়লাম, সময় লেগেছে মাত্র 57 মিনিট। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজে লাগছে 57 মিনিট। যদি এইরকম টাইম দিয়া এই দেশের যে কোনো মসজিদের যে কোনো ইমাম যদি শুধু একদিন পড়ায়, মুসল্লি বলবে হুজুর আপনার তো কোনো কাম নাই, যার নাই কোনো গতি সে করে ইমামতি, আপনি টানটোপলা বাঁধবেন, আমাদের কাজ কাম আছে। কি কথা কি বুঝতেছেন না? আচ্ছা, তাহলে এই নামাজের এই ইমামের পেছনে 1 ঘন্টা ধরে যদি 2 রাকাত নামাজ হয়, এই নামাজে মনোযোগিতা সেই মুসল্লির আসতে পারে যে মুসল্লি ইমাম যে সূরাগুলো তেলাওয়াত করছে ওই সূরার অর্থ যদি বোঝে। 57 মিনিট কেন, আরো 57 মিনিট গেলেও টের পাবে না। ঠিক কি না? তাহলে আমাদের নামাজে মনোযোগী হওয়ার জন্য অন্যতম একটি কারণ হচ্ছে, মনোযোগী হতে হলে কোরআনটাকে না বুঝে শোনা না বুঝে শোনা, না বুঝে শোনা না বুঝে শোনা, বুঝে শুনে আমরা নামাজটা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। এটা নামাজের মনোযোগ বৃদ্ধির একটা অন্যতম দিক। আমরা কোরআনটাকে বোঝার চেষ্টা করব। কোরআন শুধু আলেমদের জন্য নাজিল হয়নি, শুধু হাফেজের জন্য নাজিল হয়নি, শুধু ইমামদের জন্য নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে রাষ্ট্রপ্রধান তার জন্য, বিচারপতি তার জন্য, দোকানদার তার জন্য, ব্যাংকার তার জন্য, শিল্পপতি তার জন্য, ব্যবসায়ী তার জন্য, কৃষক তার জন্য, স্বামী তার জন্য, স্ত্রী তার জন্য, বাবা তার জন্য, মা তার জন্য, সন্তান তার জন্য, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা কোরআনটা নাজিল করেছেন। দোয়া করে দেই নাকি? আলোচনা চালাবো? আলোচনা চালাবো? কারো কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। ফজর নামাজ হবে তো? ফজর নামাজ সবাই পড়বেন, এটা যেন মনে থাকে। সারা রাত ওয়াজ শুনে যদি ফজর কাজা হয়, লুঙ্গি খুইলে মাথায় টুপি দেওয়ার মতো, লুঙ্গি খুইলে মাথায় টুপি দেওয়ার মতো, তাহলে তো লাভ হবে না। ফজর যেন কাজা না হয় আমরা খেয়াল করব। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যদি গুনাহ করো আমি তোমাকে জাহান্নামের বাসিন্দা করব। এখন কোন কাজ করলে আমি তোমাকে জান্নাতের স্থায়ী বাসিন্দা করব? আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 81 নম্বর আয়াত আমি এখন শেষ করলাম, 82 নম্বর আয়াতে আমি চলে আসছি। একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ
হুম ফিহা খালিদুন। ঈমান যারা আনবে এবং নেক আমল যারা করবে, ভালো আমলগুলো যারা করবে, ওজনে কম দেবে না, জমিরাইল ঠেলাঠেলি করবে না, মিথ্যা সাক্ষী দেবে না, গীবতের কাজে যাবে না, জনগণকে ঠকাবে না, বনের সম্পত্তি মেরে খাবে না, হারামকে বর্জন করে চলবে যারা আমলে সালেহ যারা করবে, মানুষের সঙ্গে কথা বলতে নিয়ে মিষ্টি মুখে যারা কথা বলবে, কর্কশ সুরে যারা কথা বলবে না, সমস্ত কাজকর্ম যাদের নেক আমল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো বান্দা, এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। আমি কোনো অস্থায়ী জান্নাত দেব না, যে বান্দাকে আমি আল্লাহ জান্নাত দেব সেই জান্নাত হবে স্থায়ী জান্নাত। জোরে করেন সুবহানাল্লাহ। কি জান্নাত? স্থায়ী জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। এই দুনিয়ার যা কিছু তোমরা পাচ্ছ সব তো স্থায়ী, কিছুক্ষণ তুমি ভোগ করবে, এরপরে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে, সন্তান তোমার জায়গা দখল করে ফেলবে। এখানে যারা বসে আছেন, এই প্রশ্নগুলো উত্তর দিয়ে নেওয়ার জন্য সারছে রে বাবা, আমি তো ভয় পাইছি, মালাকুল মউত আসলো নাকি? মাথা ঠিক আছে তো? ওই যে মাথা, বসো। কি প্রশ্ন উত্তর দেবো এখন? নামাজ করব? আলোচনা চলুক, চলুক। হুজুর মরুক, হুজুরও বাসুক, সব দিকে খেয়াল করতে হবে। আমরা সব দিকে খেয়াল করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে মাহফিলটা কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। কেন জানেন? সব দিক থেকে সফল। আজকে মাহফিলের যিনি প্রধান অতিথি, তিনি এসে মাহফিলটাকে ধন্য করেছেন। আলহামদুলিল্লাহ। খুব সুন্দর মানুষ, সুন্দর চেহারা, দাড়িটা রাখলে আরো সুন্দর হয়ে যাবে, তাই না? আপনারা কি চান? দাড়িওয়ালা চান না আপনারা? জি, এত সুন্দর চেহারা মানুষ, দাড়ি রাখলে আরো সুন্দর দেখা যেত। রাগ করলেন না তো আপনি আবার? আল্লাহ তুমি তাকে দাড়িওয়ালা বানাও। জোরে বলি আমিন। দাড়িওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, বাস, কোনো কথা নেই। আমার রাসূল দাড়িওয়ালা, আমিও দাড়িওয়ালা হব, বাস। আমার রাসূল টুপিওয়ালা, আমি টুপিওয়ালা হব। আমার রাসূল ঢিল কাপড় চোপড় পরনেওয়ালা, আমি ঢিল কাপড় চোপড় পরনেওয়ালা হব, বাস। রাসূল যা আমার মডেল কে? আমার মডেল কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা ইমানটা নির্ভেজাল আনবো, আমলে সালেহটা ঠিক রাখবো। আল্লাহ বলছেন, আমি তোমাকে পার্মানেন্ট জান্নাত দিয়ে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ।